ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক স্থানগুলো ভ্রমণের ধারাবাহিকতায় আজ আমার গন্তব্য মহারানী হেমন্ত কুমারী দেবীর স্মৃতিধন্য পুঠিয়া রাজবাড়ি। পুঠিয়া রাজবাড়ি রাজশাহী জেলা সদর হতে ৩২ কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে বাঘা পুঠিয়া জেলা সড়কের পাশে অবস্থিত। নাটোর জেলা সদর হতে পুঠিয়া রাজবাড়ির দূরত্ব মাত্র ২১ কিলোমিটার। বাইক যোগে এখানে আসতে আমাদের সময় লেগেছে মাত্র ১৫ মিনিট। পুঠিয়া যেতেই প্রথমেই আপনার চোখে পড়বে এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম বড় শিব মন্দির। ১৮২৩ সালে ৩ লক্ষ মুদ্রা ব্যয়ে মহারানী ভুবনময়ী দেবী এটি নির্মাণ করেন। পর্দায় প্রথমে যে বিশাল আকার দেখি আপনাদের চোখে পড়েছে তার নাম শিবসাগর। এই শিবসাগরের পাড়েই নির্মিত হয়েছে সমতল থেকে প্রায় ৩৫ ফুট উচ্চতার সুউচ্চ এই মন্দির। এই মন্দির থেকে পুঠিয়া রাজবাড়ির দিকে যেতেই আপনার হাতের বাম পাশে দেখা যাবে দোল মন্দির। ১৭৭৮ সালে রাজা ৫ আনি জমিদার ভূপেন্দ্র নারায়ণ রায় ৪ তলা বিশিষ্ট সাদা সুদৃশ্য এই ইমারতটি নির্মাণ করেন। প্রচলিত লোককথা অনুযায়ী এটি কোনো পূজা পার্বণের জন্য নির্মিত হয়নি, বরং জমিদার বাবু তার কিশোরী স্ত্রীর সঙ্গে লুকোচুরি খেলার জন্য খেলাঘর রূপে এই বহুতল দালানটি নির্মাণ করেছিলেন। দোল মন্দিরের সামনে একটি বিশাল আকৃতির খেলার মাঠ রয়েছে। মাঠের দক্ষিণ পাশে কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মহারানী হেমন্ত কুমারী দেবীর অমর কীর্তি পুঠিয়া রাজবাড়ি। ১৮৯৫ সালে তিনি আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল এই রাজবাড়িটি নির্মাণ করেন। মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে এটি নির্মাণ করেন। ভবনের সম্মুখভাগের স্তম্ভ, অলঙ্করণ, কাঠের কাজ, কক্ষের দেয়াল ও দরজার উপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। পুঠিয়া রাজবাড়ির সর্বনিকটতম মন্দির হল পঞ্চরত্ন গোবিন্দ মন্দির। অসাধারণ স্থাপত্য শৈলী আর টেরাকোটার সমন্বয়ে নির্মিত হয়েছে এই মন্দির। ১৮২৩ থেকে ১৮৯৫ সালের মধ্যবর্তী সময়ে রানী ভুবনময়ী দেবী এটি নির্মাণ করেন। রামায়ণ ও মহাভারতের চিত্র সম্বলিত এই মন্দিরের দেয়াল এর নির্মাণ শৈলীর উৎকর্ষতা বাড়িয়েছে বহুগুণে। এই মন্দিরের ছাদের কোণগুলো আংশিক বাঁকানো রয়েছে। প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বিবেচনায় এই রাজবাড়ি রয়েছে অপরিসীম গুরুত্ব। রাজবাড়ি এলাকাকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে রাজবাড়ি এলাকায় ৩০ একর জায়গা জুড়ে পরিখা খনন করা হয়েছিল, যা আজও বর্তমান রয়েছে। তেমনই এক পরিখার নাম হচ্ছে শ্যাম সরোবর। সরোবরের সর্বদক্ষিণ পশ্চিমে অবস্থিত বড় আহ্নিক মন্দির। ৩ কক্ষ বিশিষ্ট এই মন্দিরটি পূর্বমুখী। এতে ৩টি খিলান দরজা ও চৌতালা আকৃতির ছাদ রয়েছে। এর ডান পাশে রয়েছে ছোট গোবিন্দ মন্দির এবং গোপাল মন্দির। পর্দায় এখন যে সরোবরটি আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হলো শ্যাম সরোবর। শ্যাম সরোবর থেকে শুভ্র রঙের ২টি মন্দির দেখা যায় এখান থেকে। তার একটি হলো বড় শিব মন্দির এবং অন্যটি হলো দোল মন্দির। শ্যাম সরোবরের দক্ষিণ প্রান্তে এই ভগ্নপ্রায় রাজপ্রাসাদের নাম ৪ আনি জমিদার বাড়ি। ১৮৮৬ সালে এটি নির্মাণ করা হয় বলে জানা যায়। যথাযথ ব্যবস্থাপনার অভাবে আজ এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আজকের এই ভিডিওর মাধ্যমে ভগ্নপ্রায় দ্বিতল এই রাজপ্রাসাদটি সংরক্ষণের দাবি জানাই। মোগল ও ব্রিটিশ আমলের স্নেহধন্য পুঠিয়া এক ঐতিহাসিক স্থান। মহারানী হেমন্ত কুমারী দেবীর এই বাসভবনে ১৯৭৩ সালে পুঠিয়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা হয়, যা বর্তমানে লস্করপুর ডিগ্রি কলেজ নামে পরিচিত। তবে কলেজটি বর্তমানে এই ভবনে নেই। বর্তমানে এই ভবনটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং কলেজের জন্য পাশেই আলাদা ভবন তৈরি করা হয়েছে। পুঠিয়া ভ্রমণ শেষে আমরা চললাম বাঘা শাহী মসজিদের উদ্দেশ্যে।